রাধে জয় রাম বলো বলো মহান গুরু রামচন্দ্রায় প্রমানন্দ হরি হরি বলো হরে হরি বলো জয় জয় জগৎ জননী প্রেমানন্দে হরি হরি বলো হরে হরি বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো হরে হরি বলো রাধে রাধে বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু ও খণ্ড মণ্ডলা করো গুরু শুনিয়া তারা তৎপদর দর্শিত অজ্ঞান তিমিরা গুরু জ্ঞান জনসরা মিলিত যেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
সদা সর্বভূতা তস্মৈ শ্রী তপে তো কাঞ্চন সরস্বতী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা শিবা হরে কৃষ্ণ এবার জাগো 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 মানে কুণ্ডলী এবার জাগো মানে কুণ্ডলী মায়াটা শক্তি প্রদায়িনী জাগো মানে কুণ্ডলী মায়াটা শক্তি প্রদায়িনী জাগিয়া
গুরু হনপতি ওরে গুরু মাতা গুরু পিতা গুরু গণপতি ওরে গুরু পিতা গুরু হনপতি এবারে গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের পতি ওরে গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের পতি ও যাতে গুরু নিন্দা হয় কথা না যাইও ওরে যথাই গুরু নিন্দা হয় তবে না যাইও এবার যথাই গুরু নিন্দা হবে কথা না যাইও এবার যথাই গুরু নিন্দা হবে তবে না যাইও ওরে গুরু নিন্দুকের মুখ কবি না হেরিও ওরে গুরু নিন্দা তবে না হেরিও শ্রীমতী গুরু কৃষ্ণ সমতুল্য যেন ওরে মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জন ওরে মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য যেন গুরু কৃষ্ণ সমতুল্য জন এবার গুরুর আজ্ঞা নিবে তাই সত্য করে ওরে গুরু বলে মানো ও গুরুর আজ্ঞা নিবে তাই সত্য করে মানো ওরে গুরু বাসান মনরে গুরুকে সামান্য ও পাশান মনরে গুরুকে সামান্য দেব না ও বাসান মনরে গুরুকে সামান্য দেব না ও পাশান মনরে গুরুকে সামান্য দেব না ওরে গুরু রূপী জগৎ গুরু একবার ভেবে দেখো ওরে গুরু রূপে জগৎ গুরু একবার ভেবে দেখো না গুরু রূপী দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো না ও গুরুর পদয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো ও বাসান মনরে গুরুকে সামান্য দেব না পাশান মনরে গুরুকে সামান্য দেব না ওরে আরে গুরু দেখা যায় নারীর জীবনে আরে গুরু দেখা যায় নারীর জীবনে আরে গুরু দেখা যায় নারীর জীবনে নারীর জীবনে এবার প্রতিপ্রতা সতী যারা স্বামীর সেবা করে ওরে প্রতিপ্রতা সতী যারা স্বামী সেবা করে প্রতিপ্রতা সতী যারা স্বামী সেবা করে ওরে প্রতিপ্রতা সতী যারা স্বামী সেবা করে আমার স্বামীর মতো রঙ্গ বোঝায় নারীর জীবনে ওরে স্বামীর মতো বান্ধব না নারীর জীবনে আমার স্বামীর মতো বান্ধব নাই নারীর জীবনে ওরে স্বামীর মতো বান্ধব নাই নারীর জীবনে প্রতিপ্রতা ধরে তারা স্বামীর পূজনে ওরে প্রতিপ্রতা করে তারা স্বামীর পূজনে আমার স্বামী দেবতার প্রতি অসন্তুষ্ট হই অসন্তুষ্ট হই স্বামী দেবতার প্রতি অসন্তুষ্ট হয় অসন্তুষ্ট হয় সতী বলিবে লোকে সতী নাহি কয় ও মা জননী গো স্বামীকে সামান্য দেব না। ও মা জননী স্বামীকে সামান্য দেব না ও মা জননী গো স্বামীকে সামান্য দেব না। ও মা জননী স্বামীকে সামান্য দেব না আমার স্বামী রূপে দেখো স্বামী একবার দেখো ওরে স্বামীর জন্য স্বামী একবার ভেবে দেখো না স্বামী রূপে দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো ওরে স্বামীর জন্য দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো স্বামীকে সামান্য দেব না ও মা জননী স্বামীকে সামান্য দেব না আমার পিতা প্রভু কৃষ্ণ তুমি রাখিব এবার করুণা করুণা ও এবার করুণা করব দয়াল এবার করুণা করব এবারে করুণা এবারে করুণা করুণা হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলো হরে হরে বলো এবার কি আছে
প্রভু তোমারে পুজিবা ভাই ভাই কি দিয়ে পুজিব তোমার উপরা কি দিয়ে বুঝব হরি কি আছে আমার পূজার উপচার কি দিয়ে পুজিব বলো বলো দয়াল কিয়া যার পূজা কি দিয়ে বুঝব আমি বহুদিন ধরে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল। আমি বহুদিন ধরে কাঁদিয়ে রেখেছি নয়নের জল ওরে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল ওরে নয়ন বাড়ি শুকিয়ে গেল নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল ওরে আগুন লাগে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল আমি কি তোমারও কেউ নয় হরি ওরে আমি কি তোমারও কেউ নয় গো হরি আমি তোমারও চরণ বাসনা করি আমি কি তোমারও কেউ নয় হরি আমি কি তোমারও কেউ নয় হরি আমি কি তোমার আমি কি তোমারও কেউ নয় গো হরি আমি তোমার কেউ নয় হরি বাসনা করি আমি তোমার কেউ না হরি হরি বাসনা করি আমি তোমার কেউ না হরি 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 জরাদের সামনে যারা দেখলাম আজকের মহতে আয়োজন উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মহর্তী সাধুগুরু বৈষ্ণব যথা নররূপী সিং আর নারীরূপী আদ্য সত্যের অংশগত আমার মাতৃজননী যারা আজকের আয়োজন উপস্থিত এবং বহিরাগত গৃহী বসে যারা আজকে আমাদের আসরের আলাপন কীর্তন শ্রবণ করেছেন বাবা আপনাদের মাঝে যারা আমার মাতা পিতার সম আপনাদের শ্রীকোমল পাদবদ্ধ অদম দিনদাসীর ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করবো আর যারা আমার বন্ধু আমার সমবয়সী হয় আপনাদের প্রতি রইল আমার প্রাণালা শুভেচ্ছা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন এই মিনতি রই হবে একটু সুদৃষ্টি দিয়ে দেখবেন আজকে জ্ঞানগুণীরা সরে দাঁড়িয়ে আমি একজন 12 বর্ষ বালক সম
বাবা বাবা নরদেবের নামটা হচ্ছে ঝিনুক দাস। বাবা তো হরাবো ও মারে আর সীতাকুণ্ড থানার অন্তর্গত দক্ষিণ বাঁশবাড়িয়ায় নরদেবের বসবাস। আসো বাবা জানি না পূর্বের কিবা পুণ্য বিন্দু বিন্দু করে জমা হয়েছে, ধরে দে কৃপাটা করেছেন আপনাদের এলাকার একজন কৃতি সন্তান শ্রীযুক্ত বাবু কবিয়াল দিলীপ সরকার মহোদয়। বাহ আসলে আমি নিমন্ত্রণটা ওনার মাধ্যমে পেয়েছি। ও। আজকে যে মাতৃদেবীকে উদ্দেশ্য করে দিনের বেলা অন্নদান, বস্ত্রদান, তিলদান, সকল দান সমাপন করে রাত্রি যুগে যে কৃষ্ণকথার আয়োজন করেছেন, হ্যাঁ ভাইয়ের সত্যটা যেন না হয়। বাহ হ্যালো, सीए को मंदिर की बसार दो सीए बसार दो হ্যালো ভাইয়া, আর ধরবেন না, এত দূরে থাক, প্রয়োজন খুব কম, শব্দটা যেন না হয়। তো বাবা যে কথাটা বলছিলাম, যে মাতৃদেবীকে উদ্দেশ্য করে আজকে রাত্রি যুগে ধর্মদানের আয়োজন করেছেন বড় দাদা শ্রীযুক্ত বাবু কবিয়াল দিলীপ সরকার মহোদয়। বাহ ওনার পাশাপাশি আমাকে রেখেছেন কৃষ্ণকথা আলাপনের জন্য। আসলে বাবা কৃষ্ণকথার মনে একটা ব্যাপার, কোন পর্যন্ত বাবার একটু কথা বলবেন না মাতৃদেবীরা? বাবা একটু বসেন, আবাজি আজ যেন খুঁজো আজকে আমাদেরকে বলার জন্য এনেছেন। বাবা আমাদেরকে একটু সুযোগ দেবেন। আইও তো বাবা কাজটা হয়েছে কতদিনই? 15টা দিন আগের কথা ভাবলে উনি আপনাদের বাড়ির একজন পার্মানেন্ট সদস্য ছিলেন। ছিলেন মাত্র 15টা দিন। হয়তো উনি যতদিন বেঁচে ছিল ততদিন বলেছে আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, কিন্তু উনি যে কার এটা এতদিন ভাবেনি। আমরা এখন যেমন করে বলছি আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, কিন্তু আমি কার? তো যেখানে আমার আমার করে জীবন গত করেছে, আচ্ছা বাবা উনি চলে গেলেন কেন? ওনার তো সবই ছিল, উনি পৃথিবীতে থাকতে পারলেন না কেন? যে জীবনভর বলেছে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে। আমরা একটা কথা বলে থাকি, আজকে আপনাদের এই চন্দনেশ পর্যন্ত আসতে আমার ছোট ছেলেটা বাড়ি থেকে 8-10 বার ফোন করে, বাবা কত দূর গিয়েছেন, বাবা কীর্তনের বাড়িতে উপস্থিত হয়েছেন কিনা, সকালবেলা কতক্ষণে আসবেন। যেই বাবা একটা রাত গত করে সকালবেলা বাড়িতে ফিরবে, বাবার জন্য যদি ছেলেদের এত প্রাণ কাঁদে। যে মা চিরতরে বিদায় নিয়েছেন, ছেলে মেয়েদের সাথে আর কোনোদিন দেখা হবে না, আচ্ছা ওনার কাছে কেমন লেগেছিল? এই জন্য আমি জিজ্ঞাসা করি, ওনার এত কিছু থাকতে উনি চলে গেলেন কেন? পৃথিবীতে থাকতে পারলেন না কেন? কিসের অভাব? সবই তো আছে। এই জন্য গুলিজন জ্ঞানীজন বলছেন এই দিনটা সবারই একদিন না একদিন আসবে, সাক্ষাতে আসবে। এখন আমরা আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি বলতে পারি, কিন্তু আমি যে কার এই কথাটা একান্তে বসে একটু ভাবি না। এই ভাবা ভাবির বিষয় নিয়ে আজকে ওনার সূত্রধর যারা রয়েছেন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, ভাগ্যবান গ্রামবাসীকে সঙ্গে নিয়ে কি করেছেন, দিনের বেলা দানযজ্ঞ সমাপন করে রাত্রি যুগে একটা কৃষ্ণকথার আয়োজন করেছেন। এই কৃষ্ণকথার আয়োজনের মধ্যে একদিকে রেখেছেন আমাকে, আমি নদান ঝিনুক দাস সীতাকুণ্ড থেকে এসেছি, আরেকদিকে রেখেছেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একখানা ছবি দিয়েছেন শ্রীযুক্ত বাবু কবিয়াল দিলীপ সরকার। উনি প্রথম আসরে নিয়ে সূচনাটা করেছেন বড় চমৎকার। সূচনাটা চমৎকার বলতে বাবা এখানে বিচক্ষণ আলোচনার ভূমিকা যাকে বলে, এটা হচ্ছে মনিয়ে মনিয়ে দ্বারা। যেমন মাস্টারে মাস্টারে কথা বলে সেখানে কিন্তু নগণ্য কোনো কথা, ডাক্তারে ডাক্তারে কথা বলে সেখানে বাইরের কোনো কথা আসবে না, ব্রাহ্মণে ব্রাহ্মণে যদি কথা হয় সেখানে বাইরের কোনো কথা আসবে না। আজকে মুনিয়ে মুনিয়ে যখন আলোচনা, আমার মনে হয় এখানে বাইরের কোনো নগণ্য কথা আনতে পারবো না। তো ভালো লেগেছে, জানি না সূচনাটা কে দিয়েছেন। ওনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানি, রাধে 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 রাধে। এবার সৃষ্টিকর্তা প্রভু শরী একটু স্বদেশের বন্দনা করে দেশে আদি স্বাধীন বাংলার যেমন প্রাকৃতিক বাক মনোরম শোভা, আকাশে বাতাসে মনোলোভা, পাখির কণ্ঠে কণ্ঠে শুনে মধুর গান, জঙ্গলে মঙ্গল আশা, চক্ষু জলে বুক বাসা,
কত ফকির দরবেশ মুনি ঋষিগণ গায় কত যুগ যুগান্তর ধরে মুনি ঋষিগণ আরাধনা করে বাঞ্ছা কল্পে পুরাই একবার মন। চা নিয়ে এসেছেন, আর একটু পড়ালে কি হতো? আমাকে রনিকারা জাগ্রাতের সব যা গেল জঙ্গলে মঙ্গলে আসা চক্ষু জলে বুক্ষ বাসা ভাষা বলছে কত ফকির দরবেশ মুনি ঋষিগণ কত যুগ যুগান্তর ধরে মুনি ঋষিগণ আরাধনা করে বাঞ্ছা কল্পে পুরোই একবার মন। উত্তাল সাগর সহস্র নদী বইয়ে চলে নিরবধি, আমি অদম দীনদাসের জন্মবধি বসে বসে ভাবি ওই পাহাড়ের পাদস্পর্শে সমুদ্র সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখিয়াছেন কবি। কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হলেন কবির অঙ্কুর, তাহার কবি আমার সহস্র প্রণাম। কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি হলেন ছন্দের ভক্ত, তিনি কাব্য ছন্দে লিখিয়াছেন মেঘনাথ। ভগবতার স্বামী বিবেকানন্দ, তিনি হলেন জ্ঞানের বান্ড, তাহার চরণে আমার সহস্র প্রণাম। বিদ্রোহী কবি কাজী নজরুল, ভাঙিতে বাঙালির ভুল, দেখো ক্রমান্বয়ে গিয়াছিলেন যুদ্ধের ময়দান, অগ্নিবীণা বিষের বাসী গান লিখেন তিনি রাশি রাশি, পেয়েছেন কত মূল্যবান পুরস্কার। ওরে মাঝভান্ডারি ভক্ত রমেশ সিং, যাহার সকল কথার মিল, চট্টগ্রাম গুমদন্ডি যার বাড়ি, লিখিয়া মাঝভান্ডারি গান, গানের মাঝে করতেন তিনি বীরের মতো বাহাদুরি। রবির সাম তাহলে বাবা শোষণাটা বড় চমৎকার একদিকে রেখেছেন ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ, অন্যদিকে রেখেছেন দেশের মধ্যে সব থেকে যেটা বেশি গরম মুনি, তার নামটা দিয়েছেন কি বিশ্বামিত্রা। তোমার শ্রদ্ধেয় বড় দাদা শ্রীযুক্ত বাবু কবিয়াল দিলীপ সরকার প্রথম আসর এসে, দাদা কোন জায়গায় রইয়াছেন বসিয়া, সূচনায় যাওয়ার আগে আপনার যুগল চরণে নরদম ঝিনুক দেশে একটা প্রণাম দিলাম দাদা চন্দন মাখিয়া, আমার প্রণামী গ্রহণ করে আমার জন্য একটু আশীর্বাদ করিবেন। আজকে রজনীটা যেন কৃষ্ণ কথাই কাটাতে পারি, একটু রাধা গোবিন্দের কাছে আমার জন্য প্রার্থনা করিবেন। আগতির গতি দয়া দীনবন্ধু হরি, হরে আগতির গতি দয়া দীনবন্ধু হরি, হরে আগতির গতি দয়া দীনবন্ধু হরি, দীনবন্ধু হরি, তোমার ভরসায় আমি দীনবন্ধ করি, ওরে তোমার ভরসায় আমি দীনবন্ধ করি, মনে আগতিতে রঘুমালা রাখি, ওরে তোমার
আজকে গুণীজন শিল্পী অর্থাৎ মিউজিশিয়ান যারা রয়েছেন, আমার পক্ষ থেকে একটা প্রণাম নেবেন মাস্টারদা মিঠুন চক্রবর্তী। ভাই ভাই তুমিও আমার স্নেহাশিস নেবে, আমার একটা প্রণাম নেবেন। আমার দাদা বনমালী, দাদার একটা প্রণাম নেবেন। আমার ছোট ভাই, ভাই আমার আশিস সিং। কারণ আজকে তোমাদের উপর আমার ভরসা, কেন একাই এসেছে। একাই এসেছে কেন? আপনাদের গ্রামের কৃতি সন্তান শ্রীযুক্ত বাবু দিলীপ ওর আমার পূর্ণ ভরসা। উনি যে সমস্ত মিউজিশিয়ান নিয়ে কীর্তন জগতে ঘুরেফেরা করেন, আশা করি ওরা আমাদেরই মানুষ। এই ভরসার উপর ওনার নিমন্ত্রণ মাথায় নিয়ে যাবে। আমার দাদাবাবু বলছে, দাদা 1 ঘন্টার বেশি কোনো আসো। এই জন্য বন্দনাটা একেবারে ছোট করে করেছি, কারণ ওনার কথাটা শিরোধার্য করে যেন ওনার আসরটা আমি ওনাকে বুঝিয়ে দিতে পারি। 1 ঘন্টার মধ্যে আসরটা শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে। তো বাবা, যারা আজকের আয়োজনে আমাদেরকে সময় দিচ্ছেন, বাবা আপনাদের কাছে আমরা ঋণী। আমরা দুজন কীর্তনিয়াই ঋণী, কেননা আমাদের কথা শোনার জন্য এখানে কেউ আমার দাদার বয়সী, কেউ বাবার বয়সী, কেউ বা বড় ভাই আপনারা বসে আছেন। এই জন্য আমরা কৃতার্থ হলাম, আপনাদের কাছে আমরা ঋণী হয়ে আছি। তো সূচনায় গিয়ে আজকে কবিয়াল শ্রীযুক্ত বাবু দিলীপ সরকার কি করেছেন, বিশ্বামিত্রার ভূমিকে গিয়ে আমাকে বশিষ্ঠের আসনে বসিয়ে দিই। আসলে বশিষ্ঠ দেয়, যদি আগের দিন থাকতো তাহলে আপনি বিশ্বামিত্রার সাথে আমার কোনো কথা ছিল না। আগের দিন বলতে যেমন গুণীজন জ্ঞানীজন বলছেন, আপনার জন্মলগ্নে আপনি নিজেই বলেছেন আপনি গাদি রাজার ঘরে জন্মগ্রহণ করেছেন। কার ঘরে? আপনার পিতার পরিচয় দিয়েছেন আপনি গাদি রাজার সন্তান। তো ওখানে গেলে দেখা যায় আপনি শূদ্রকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বশিষ্ঠ জন্মগত ব্রাহ্মণ। তো যদি আগের দিন থাকতো তাহলে আপনার সাথে আমার কোনো কথা হতো না। কিন্তু আপনি ওই যে একটা কথা বলেছেন, ঋষির মধ্যে সর্বশ্রেষ্ঠ গরমের মধ্যে আগুন। এই জন্য অনেক মুনি ঋষিরা বলে আমাদের সনাতনটা টিকে রয়েছে 2টা খুঁটা কথার উপর ভিত্তি করে, একটা অভিশাপ আর একটা আশীর্বাদ। এই 2টা কথার উপর ভিত্তি করে কিছু কিছু ঋষি রয়েছে সবাইকে শুধু আশীর্বাদ করতো, আর কিছু কিছু ঋষি রয়েছে সবাইকে শুধু অভিশাপ দিত। এই তার মধ্যে আজকে একজনকে পেয়েছি। বেশি গরম অভিশাপ দিতে যে গুরু গরিব এখন বিশ্বামিত্র মুনি, অর্থাৎ কথাই কথাই অভিশাপ দিত। তো যাক, আজকে হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকবে, খবরদার আমাকে কোনো অভিশাপ দিবেন না। আমি আসলে এখনো আপনাকে ভয় করি কেন? আপনার যে মেজাজ প্রতিটি গ্রন্থে, প্রতিটি পুরাণে, অর্থাৎ বিশ্বামিত্রার কথা শুনলে সবাই কি হতো, কম্পমান হয়ে যেত। আচ্ছা যাক, উনি আমাকে বশিষ্ঠের আসনে দিয়ে 2টি কথা জিজ্ঞাসিয়া যায়। বলে, ঋষিব আমি আপনার কাছে জানতে চাই, এক জায়গায় দেখি আপনি পাখি রূপ ধারণ করেছেন। বলে, হাঁস বললে হবে না, কাক বললে হবে না, কবুতর বললে হবে না, আমি আপনাকে এসব বলবো না। আপনি যেসব বলতে নিষেধ করেছেন আমি সেখানে বলবো না। অর্থাৎ উনি জানতে চেয়েছে জায়গাটা কোথায়। আপনি একজন ঋষি শ্রেষ্ঠ। কোন কোন গ্রন্থ উল্লেখ করে বৈশিষ্ট্য পাখিরূপ ধরেছে, ঠিক আছে, তার আশ্রমের উপর ভিত্তি করে একটা নামের উপর। আবার কোন কোন স্থানে দেখাতে হ্যাঁ উনি একটা পাখিরূপ ধরেছেন। সর্বপ্রথম উনি জানতে চেয়েছেন আপনি জায়গাটা নির্ধারণ করবেন, আপনি কোন জায়গার মধ্যে পাখিরূপ ধারণ করেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আরো সুন্দর দেখিবারে পাই, প্রিয়া বাড়ি থেকে জিজ্ঞাসা করে শর্টকাটে চলে যায়, 12 মাসে 12 ভিন্ন। আজকে যে ওনার আত্মার জন্য যে পিণ্ডদান করা হয়েছে, আসলে তো আমাদের প্রতি মাসে কিন্তু মাসিক শ্রাদ্ধ করা উচিত, কিন্তু আমরা করি না কেন? আমরা 12 মাসে একসাথে। অনেকে কি করি, একেবারে বৎসরান্তে সপিণ্ডীকরণের দিনে এই 12 মাসের কাজটা সমাপন করি। এখন উনি সেখানে গিয়ে জানতে চেয়েছেন এই 12 মাসের মধ্যে এই আত্মাটা 12 জায়গায় বিচরণ করে প্রতি মাসের মধ্যে একটা একটা নাম দিয়ে পিণ্ডদান
রাধে রাধে রাধে। এ তোমার দুটি কথা ভালো লেগেছে? একটি সোনার আলো ঋষি আমার জীবন বলিয়ে দিলে, ও গো বন্ধু কাছে একটি সোনার আলো জীবন গড়িয়ে দিলে, ও বন্ধু কাছে এসো, কাছে অক্ষুদ্র আমার তৃষিত প্রাণে তোমার কি আমি চেয়েছি তোমার হাতে ভরা একটি পুষ্প মাল্য, একটি পুষ্প মাল্য তুমি দিলে আমায় প্রভাত ভরিয়ে, তাই তো হলাম ধন্য। ও তুমি দিলে আমায় প্রভাত ভরিয়ে, তাই তো হলো বুকের পাগলে আমার জড়িয়ে রে গো, মরণ যদি আসে গলি পথে, আপন বলে রেখো, ও বন্ধু পাশে এসো, পাশে এসো, ওরে জীবনার আলো জীবন গড়িয়ে দিলে, ও বন্ধু পাশে এসো, পাশে এসো। ও পুত্র আমার কৃষ্ণ আমার কৃষ্ণ, ও বন্ধু পাশে এসো, পাশে এসো, ওরে জীবনার আলো জীবন গড়িয়ে দিলে, ও বন্ধু পাশে এসো, পাশে এসো। এবার শুনো শুনো ঋষিব প্রথম প্রশ্নের কথা, শোনো শোনো ঋষিব প্রথম প্রশ্নের কথা, শুনো শুনো ঋষিব প্রথম প্রশ্নের কথা। ওরা শুনে শুনে বলতে পারবো না, এই কথা শুনিলে যাবে তোমার মনের ব্যথা, ওরে যেই কথা শুনে যাবে তোমার মনে ব্যথা। শুনো মন দিয়া নিরলে বসিয়ে, মনে দিয়ে নিরলে বসিয়া, শুনো মন দিয়া নিরলে বসিয়ে, শোনো মনে দিয়ে নিরলে বসিয়া, বলিব বলিব তোমাদের, বলিব বলিব তোমারে, শুনিলে মনের বেদনা যাবে, শুনিলে মনে বেদনা যাবে, শুনিলে মনের বেদনা যাবে, শুনিলে মনে বেদনা যাবে, রবে না যাতনা অন্তরে, রবে না যাতনা অন্তরে, বলিয়া যাব আপনে মন, আমি বলে যাবো আপনে মনে, বলিয়া যাব আপনে মন, বলিয়া যাবো আপনে মনে, তোমার আমার প্রেম বলে বলিয়া যাব আপনে মন, তোমার আমার প্রেম বাগানে বলিয়া যাবো আপনে মনে, দই জুমে বলিয়া যাবো আপনে মনে। রাধের শ্যাম কোথায় আমি পাখির উত্তরে ছিলাম? কি কালার? হ্যাঁ একটা বর্ণ আসবে, বর্ণ। এটা কালার বলতে হবে না, এটা এসে যাবে। বাবা নহুষ নামে একটা রাজা ছিল। কি নাম? নহুষ। নহুষ রাজার তাৎপর্য তো বাড়লো কেন? উনি পৃথিবীর মানুষ হয়ে ইন্দ্র রাজার সিংহাসন একদিন দখল করেছিলেন। কার সিংহাসন? ইন্দ্র রাজি বা কোন? नहीं बोला तो होता है ना हो इसला बेशक होता हो नहीं बोला नहीं बोला একটু ছোট কথা না বলে দেন দাদা।
মাই বলে কিছু কি বলবো বলতে সাহা করা লাগে না, চা খাওয়ার সময় তো কথা হয় দাদা। আমাদের দেশের মধ্যে দেখবেন একটা জায়গা আছে 10 মিনিট 1 ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা হয়। জায়গায় করে সাতোয়ান। আসলে তো আমরা তো চাগাইছি আপনি যখন চার দোকানে যাবেন, মেসিয়ার যদি চা দিতে একটু দেরি হয়, দেখবেন 10 মিনিট হয় নাই এখনো। না মেসিয়ারকে ধমক দেবে, এই 80 1 ঘন্টা। ও ওরে এই কারণে গুণীজন জ্ঞানীজনরা বলছে 10 মিনিট 1 ঘন্টার সময়টা জায়গাটা কোনটা, সাদুয়া ওইখানে একটু কথা হয় না। ও এটা বলিয়ে না তো যাক, যখন এটা হয়ে যাবে, খানা শেষ হয়ে যাবে, আশা করি আর কথা বলবে না। তো আমি আবার যাই আপনাদের কাছে। আজকে এখানে একটা চ্যানেল আনায়ন করেছেন, এটা একটা বুদ্ধির ব্যাপার। অন্তর্মাইক সার্ভিস ভালো শরীর না করি একটা ভালো সার্ভিস দিচ্ছেন। দেখা যায় ওনার কমেন্টে দেখা যায় অন্যান্য চ্যানেল থেকে উনি ভালো চালান বলে, এমনও কেউ কেউ কোনো ভক্ত বলে ইঙ্গিত করছেন। তো বাবা, আজকে আপনাদের বাড়ির যদি কোনো ছেলে বিদেশে থাকে, ওনারা খবর নিয়ে দেখেন, মোবাইল হাতে নিয়ে বিড়াল দিয়ে বসে আছে। তা যাক, অন্তর্মাইক সার্ভিসকে ধন্যবাদ দিতে হয়। প্রবাসী এবং আমাদের দেশের মাঝে আজকে আমাদের অনুষ্ঠানটা যারা যারা দেখছেন, সবার জন্য আমরা রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি, আপনাদের যেন যে যেখানে যেভাবে অবস্থান করছেন, সবার জীবনের জন্য ভগবান শান্তি পরিপূর্ণ করে দেন, ভগবানের কাছে বলছি। আর যারা বাইরে বসে দেখছেন, আমাদের জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন। এই নহুষ রাজা একটা যজ্ঞ করেছিল, কখনকার কথা, তেতা যুগে। তোমার কাছে আমি প্রকাশ করে যাই, যে যজ্ঞের মধ্যে পুরোহিত ছিলাম আমি। যেমন আমি পুরোহিত শুধু এক জায়গায় না, রামের বাবা দশরথের একটা পুত্রষ্টি যজ্ঞ করেছিল, সেখানেও আমি পুরোহিত। আরো আরো অনেক রাজাগণের যত যত বড় বড় কাজ ছিল, কোন কোন জায়গার মধ্যে আমরা দুজন একত্রিত হয়েছি। কে কে? আমি বনাম বিশ্বামিত্র, দুজনে কোন কোন স্থানের মধ্যে আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু একটা কথা আমি পরে বলে যাব, আমরা কারো সাথে কেউ কথা বলতাম না, না বলারও কারণ আছে। অর্থাৎ আমরা দুজন এমন ব্যক্তি, ওনাকে দেখলে আমার সহ্য হতো না, আমার দেখলে ওনার সহ্য হতো না। আচ্ছা, তাকে ওইদিকে পরে যাব। যখন যজ্ঞ করে রহুস তেতা যুগে অত্যাচারী আসিল। কে অত্যাচারী রাজা ছিল? লঙ্কার রাবণ। দেখা যায় এমন মুনিগণ দেবতারা পর্যন্ত আসিয়া নহুষের যজ্ঞে অংশগ্রহণ করে। অর্থাৎ রঙ্গ দেখবে, যদি কোনো ব্রাহ্মণ পুত্র সে যজ্ঞের মাঝে উপস্থিত হবে, তাকে মনে মনে স্বর্ণ দান করবে। এই স্বর্ণ লোভে অনেকে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। হঠাৎ করে আমাদের একটা ঋষি আছে, বিনা বাজাই। কি নাম? গুনগুনাগুন। বিনা বাজায় নারদ ঋষি, বিনা বাজায় নারদ ঋষি, গুনগুনাগুন বিনা বাজায় নারদ ঋষি, গুনগুনাগুন আরে কিনার সুরে যজ্ঞ মাঝে ফুলের মধু উতলা যখন নারদ ঋষি উপস্থিত হলো, দেখিবারে পায় যেমন আজকে এখানে এখন যদি কোনো ভক্ত আসে, এখানে বসার কোনো সুযোগ নেই। ঠিক নারদ ঋষি এমন সময় গিয়েছিল, সেখানে গিয়ে বসার কোনো সুযোগ না ছিল না। তখন নারদ দাঁড়িয়ে চিন্তা করে, নারদের মধ্যে কিছু চালাকি আছে। চালাকি মানে এই জায়গার ফেন্স, ওই জায়গায়, ওই জায়গায়। অর্থাৎ গ্রন্থে এমনও লিখেছে, উনি যদি একদিন ঝগড়া বাজাতে না পারে, মাদার গাছের মধ্যে যাই নাকি জিতবে দলাদলি করতে। অর্থাৎ ঝগড়া ওনাকে বাজাতে হবেই। তো যখন সিংহাসন পাচ্ছে না, হঠাৎ করে নারদ ঋষি দাঁড়ায় দাঁড়ায় ভাবিতে লাগিল, যখন সিংহাসন নাই দেখিতে পাইল, দাঁড়ায় দাঁড়ায় নারদ ঋষি ভাবে, এই সুযোগে একটা কৌশল করি, দেখে একটা শীত করতে পারে কিনা। কৌশল করতে গিয়ে কি করেছে? বেশি মাত্র না ভাই,
আতা কিছু কিরে উঠে হইতে না কার ভাই তো আসলে চা চা জিনিসটা 2 আসর পরে হলে ভালো হতো 2 আসর শেষ হলে বিস্কুট নদীয়ে ধুয়ে দেবো মুড়ি দেওয়া আছে এইটার একটা না মানে আরো ঘন্টা দিন যাত্রাদের সামনে ইন্ডিয়া দাদা গোয়ারে বাঁধে দিয়ে যে সময়ের ভিতরে আই দৌড়ি দিল্লি দাদা বাঁধে দিয়ে যে কতক্ষণ 1 ঘন্টা তো তাইলে আপনার সময়ের মধ্যে তারপরে দাদা থেকে ওই দাদা যদি 2 মিনিট বেশিও হ্যাঁ এখানে আমি তো সাইবেন যে ওই যখনই নারদ ঋষি যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হইল দেখা যায় ব্রহ্মা আছে ইন্দ্র আছে যমরাজ আছে অর্থাৎ আমার ধর্মের রাজা যম বরুণ দেব আছে পুরোহিতকে বশিষ্ঠ লক্ষ্য করে যায় হঠাৎ করে নারদ ঋষি জায়গা করার জন্য বলছে মহারাজ আপনি তো যজ্ঞ শুরু করেছেন আমি তো দেখে এলাম যজ্ঞটা কি আমি দেখেছি রাবণ রাজা এদিকে আসতেছে এটা শোনার সাথে সাথে দেখি বারে ভাই একজন ধরছে হাঁস সৃষ্টিকর্তা ব্রহ্মা হাঁস যমরাজও গিয়ে গেছে কাউ স্বর্গের দেবরা ইন্দ্র গিয়ে গেছে কি কিরগিটি না গিরগিটি গিরগিটি মানে বুঝুন না রক্ত শ্রমণী হয়েছে এইভাবে এক একজন এক একটা রূপ ধারণ করে নিজেকে আত্মপ্রকরণ করে ফেলেছেন তখন আমি কি কর্ম করিলাম ওকে বলছে ভাগ্য রূপদেবজি আমিও নিজেকে বাঁচানোর জন্য ময়ূর রূপ ধারণ করে দেখো না গোপন কিনলে বাঁচাই বেল্লাই নিজেরে বাঁচা বেলা রাবণ রাজারা বইনে ফেইতে যে কারণ রাজার এহেন রাজা আছিল জি সবের দেবতলরা আনিয়ে গোড়ার গাছ কাটাইল হয়তো দেবতলরা বাঁধি তুমি আনিয়ে বাড়ির ভিতর কোথাও যান গোড়া লাগলি কাটি এমন অত্যাচার করতো এই জন্য তোমার কাছে আমি প্রকাশ করে যাই ভগবান বলেছে বিপদে যখন পড়ে যাবে তখন আর লাজ লজ্জার কোনো কিছু নাই বাঁচাটাই হবে তোমার বুদ্ধিমানের কাজ তোমার কাছে প্রকাশ করে যাই এইটাই আমি পাখিরূপ হয়েছিলাম তোমার কাছে একটু করে প্রকাশ করলাম যজ্ঞের মাঝে যাই বৈশিষ্ট্য কোনোদিন পাখিরূপ ধরেনি তবে বৈশিষ্ট্য আশ্রম যেটা ছিল এই আশ্রমটার নাম পাখির উপর ভিত্তি করে রাখা হয়েছিল এমন অনেক জায়গায় লিখেছে তো আমি তোমাকে যজ্ঞের মাঝে গিয়ে সমাধানটা দিলাম এবার তুমি কিভাবে গ্রহণ করো জানি না তবে ওস্তাদ ভালো বলতে উনি গান শিখেছেন বোধহয় ওনার বাবার কাছে যথাসম্ভব শ্রীযুক্ত বাবু স্বর্গীয় কালীপদ সরকার অর্থাৎ উনি জানে না ওনার বাবাকে নিয়ে বাহিরে কেমন আলোচনা হয় ওনার বাবাকে নিয়ে কিন্তু বিভিন্ন গায়িকারা কি করে আলোচনা করে তো ওইদিকে আমরা একান্তে বসে ভাবি আসলে ভাগ্যবানের ঘরে একটা ভাগ্যবান পুত্র জন্মগ্রহণ করেছে যে পিতার কাছ নিয়ে আজকে পিতার মান সম্মান বৃদ্ধি করে এই জন্য গুণীজন জ্ঞানীজন বলছে সৎপুত্র কুলের ভূষণ যারা কুলের মান রাখতে পারে পিতার সম্মান বাড়াতে পারে এই জন্য গুণীজন জ্ঞানীজন বলছে জন্ম হোক যথাতথা তোমার কর্মটা হোক ভালো আজকে পিতার পথটা অনুসরণ করে যে উনি গানের জগতে এসেছেন এটাই বৃহৎ একটা ব্যাপার কিন্তু এখনকার যুগে দেখা যায় কত গায়ক চলে যাচ্ছে কিন্তু পিছন দিকে সংসার থেকে আর কেউ গানের জগতে আসছে না এখন যারা রয়েছে গানের জগতে আমাদের মাঝে কেউ কেউ বলে আমাদের সংসার আর কোনো গায়ক করতে দেব না এমনও কিছু কিছু গায়িকেরা বলছে কারণ আসলে বাবার পথটা এত শান্তির না অনেকে মনে করে গানের জগৎ বেশি ভালো না বাবা এতে এত ভালো না গানের জগতে সম্মানও পাওয়া যায় আবার গালিও শুনতে হয় যেমন আমার এই ভাই আজকে আসার পরে যে কোনো একজন ব্যক্তিকে একটা দুঃখ প্রকাশ করছে তাহলে দেখা যায় ওনার মনে একটা দুঃখ জমে আছে অথচ আমি একদম ভালো কীর্তনীয় তো যদি ওনার সাথে এমন একটা আচরণ করি তাহলে ওনার হৃদয়ে একটা দুঃখ পেয়েছেন ওনার পক্ষ থেকে আমার প্রতি একটা অভিশাপ উনি চুপে আসবে তো এই জন্য বলি অনেকে মনে করে গানের জগৎ এত শান্তি আসলে বাবা তেমন একটা শান্তি না তাই শুনুই আমার ঋষিদেব কোন জায়গায় রয়েছে বসিয়া সংক্ষেপে তোমার প্রথম প্রশ্নের কথা আমি গিয়াছি বলিয়া
এই তো সেদিন তুমি আমারে বুঝালে ঋষি আমার মনে বেদনা বাবা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি আমারে বুঝালে আমার শুধু তুমি পেলো না এই তো শুধু আমারে তোমার প্রেমের কাছে চিরবিনি করে আরো কি চেয়েছো দিতে হৃদয় নড়ে। চিরজীবী হও, আরো কি চেয়েছো দিতে কণাটুকু তার আমি বুঝাতে পারি ব্যথা দিয়ে হৃদয় গড়া, এই তো সেদিন আমারে বোঝালে আমার রাধে 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 এই তো সেদিন তুমি আমারে বুঝালে অর্থাৎ আমি গানটা তোমাকে উদ্দেশ্য করে গাইছি আমার অবুঝ বেদনা দুটি হাত ধরে তুমি আমায় বলেছ আমি তোমাকে বলেছিলাম এ শুধু আমার তুমি কেঁদো না অর্থাৎ কথাগুলো তোমার জীবনের সাথে মিলে কিনা দেখো অনেক রাতে জীবনে তোমার সে অপরাধে আমি অপরাধী এখন একলা এখন যাওয়ার গালে শুধু পরে যেতে চাই তোমার পাই যেন যাওয়ার বেলায় শুধু বলে যেতে ও সরল বিধুল করা শেষের গান স্মৃতির বিনায় আমারে বোঝালে আমার রপনা তুমি আমারে বোঝালে দাদা টাইম কত দূর ইয়ে 40 হয়ে না তাহলে অসুবিধা নেই দাদা টাইমের ভিতরে শেষ করতে আপনি একটু বসেন দাদা কারণ 2-4 মিনিট একটু বেশি হতে পারে প্রথম আসর বন্দনা থাকে তো কারণ কর্তার ইচ্ছাই কীর্তন দাদা আপনাদের কথার বাইরে যাব না ঠিক আছে আপনারা যেভাবে বলবেন আমরা 2 কথা শেষ করে দিতে পারবো অসুবিধা নেই কারণ শাস্ত্র তো এমন একটা ব্যাপার এখন বাঁধি দিন আর কি সময় আসলে দাদা সনাতন অতীব পুরাতন সনাতন ধর্ম কিন্তু নতুন না অর্থাৎ পাখিটার রং তো বুঝেছেন
যার গায়ের মধ্যে 7 রং আছে, হ্যাঁ রংধনুর সাথে মিল মিল, 7টা রং। কাদের শাম। তাহলে শোনো ঋষি, মানে এত দৌড়াদৌড়ি করলে তো সুন্দর হইতো না জিনিসটা, সুন্দর হইতো না। কারণ বাবা ওই সনাতনী এন প্রশ্ন আছে তো 2-3 ঘন্টা শেষ নয় বাবা। সনাতনী কিছু কথা আপনি চাইবেন অল্পতে শেষ করতে, কিন্তু আসলে ভাবে শেষ করা যাই না। যা গেল, এবার শুনো শুনো প্রাণের ঋষি একান্তে বসিয়া, আরে শুনো শুনো প্রাণের ঋষি একান্তে বসিয়া, শুনো আমার ঋষি নীরবে বসিয়া, দ্বিতীয় কথার মাঝে যাইতাছি চলিয়া, দাদা কোনো সমস্যা? আহারে মহাশয় টাইমের ভিতরে শেষ পর্যন্ত ভাই সত্যি করো এখন অপেক্ষা করেন না ভাই। ওনারা বেলবনে যদি দাদা এখানে বলে না দাদা, ওই দাদা আর একটা সময় দিন আয় গরু লইয়া আছে, বুঝছেন না দাদা? রাধে শ্যাম ওই তো কাউকে না। আচ্ছা যা গেল, আমার দ্বিতীয় কথায় শোনো। ও তোমার গানে কি আনন্দ হয়, কি আনন্দ হয়, কি আনন্দ হয় তোমার গানে, তোমার গানে কৃষ্ণ দে জগত স্বামী, কৃষ্ণ দে অন্তর্গামী, কৃষ্ণ দে জগত স্বামী, কৃষ্ণ দে অন্তর্গামী, ওকালা বাঁশরি বাজায় শিবাজি বাজায়, ওরে বাঁশরি বাজায় শিবাজি বাজায়, আমি মনে প্রাণে কাজুরি গাই, ও তোমার গানে গানে প্রেমানন্দ, ও তোমার গানে গানে প্রেমানন্দ, কি আনন্দ হয় আজ, কি আনন্দ হয় গো, কি আনন্দ হয়, কি আনন্দ হয় আজ, কি আনন্দ হয় আজ, কি আনন্দ হয়, ও তোমার গানে গানে প্রেমানন্দ, ও তোমার গানে গানে প্রেমানন্দ। এবার তোমার দ্বিতীয় কথায় যাই, সংক্ষেপে বলে যাই বুঝো বাবা। মূলত পুরোহিত ব্রাহ্মণ যারা এখনকার যুগে প্রতি মাসে শ্রাদ্ধ কেউ করে না, কেউ করে কিনা জানি না, আমার মনে হয় না। আজকে মাসিক ক্রিয়া যখন গেল, ওই বৎসরান্তে সপিণ্ডকরণের দিন 12 মাসের একসাথে, তাই তোমার কাছে প্রকাশ করে যায় এই 12টা মাসের উপর ভিত্তি করে 12টা পিণ্ড দেয়া হয় সেখানে, অর্থাৎ 12 মাসের উপর ভিত্তি করে প্রতি মাসে মাসে যদি দিত তাহলে নাম পরিবর্তন করার বিধান থাকতো। এখন দিচ্ছে কোথায়? একসাথে 12 পিণ্ড একদিন সপিণ্ডকরণে। সংক্ষেপে বলিয়া গেলাম, এবারে যাবার সময় তোমার কাছে দুটি কথা জিজ্ঞাসিয়া যায়, কোন জায়গাতে বসে আছো শুনো কান লাগাই। শুনো ঋষি, রাখেন রাখেন বাবা, বাবা
দাদা আমরা একটা ঘন্টা দিই এক ঘন্টা হ্যাঁ একটা ঘন্টা হ্যাঁ আমরা প্রথমে প্রতিদিন হ্যাঁ আরো দিই তো হ্যাঁ আচ্ছা 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 যাই এই তো প্রশ্ন করি ফেলাই দাদা হ্যাঁ প্রশ্ন করি ফেলাই তোমার কাছে আমি দুটি কথা জিজ্ঞাসা করি দুটি কথার মধ্যে প্রথম কথাটা বুঝো এক জায়গায় দেখি তোমার পরশে কাষ্টের শীতের উপর মানুষ জীবিত গিয়ে জীবনে আগুন দিঘালা আচ্ছা তোমার পরশ পাওয়া মাত্র আমি দেখিলাম থাকিয়া শ্মশানের মধ্যে তোমার সাথে বলে কথা এই ব্যক্তিটা কি তোমার এমন কি কথা ছিল সেখানে এমন কি পরশ দিয়েছ মৃত মানুষ পর্যন্ত জীবিত হয়ে যায় জায়গাটা কোথায় প্রথম তোমার কাছে ওই ব্যক্তিটাকে মারা গেলে কোনো মরা মানুষ আবার জীবিত হয় কি করে আমার প্রথম কথায় অন্য কথা নাই এবার ক্রিয়াবাড়ির মধ্যে সচরাচর যে সমস্ত কথা চলে বাবা ক্রিয়াবাড়ির মধ্যে বলে মামার বাড়ির কাগজ ছাড়া নয় কুটিপতি হইল তারপরে মামার বাড়ির কাবো লাগিব এটারও ফুতুর বউ থাকিলে ফুতুর বউ লাগিব যে বাবার বাড়ির কাবো এখন আমি তোমার কাছে ক্রিয়াবাড়িতে জিজ্ঞাসিয়া যাই এই মামার বাড়ির কাপড় বাবার বাড়ির কাপড় ছাড়া কেন শুদ্ধ হবে না একটু করে ভক্তগণকে বুঝাইবা অন্য কথা রাধে রাধে আমাদের দাদা আত্মা পাঁচটা আপনার দিকে পাঁচটা আত্মার নাম আছে প্রাণ অপ্রাণ সমান উদ্যান ব্যায়াম দাদা লারিয়ম নামাজটা পঞ্চপ্রাণের জন্য পাঁচটা আজকে এখানে প্রেতক্রিয়ার বাড়িতে পাঁচটা প্রেতের আবির্ভাব হয় সূচিমু সূর্যসূত লেখক পাঠক গৃহক এই দশটা লক্ষ্য করবেন আরো দুইটা রয়েছে আর দুইটা কোথায় ওই যে বলেছিলাম বর্ষরান্দের সপিণ্ডীকরণে পূর্বপুরুষদের উদ্দেশ্য করে একটা আর এখানে যে ভূত নামে একটা নরকের কথা বলেছে যতক্ষণ পর্যন্ত ফুতের হাতের পিণ্ড দেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত ফুত নামের নরকেটা থেকে মুক্ত হতে পারবে না এখন দাদা এখানে বিশ্লেষণ আছে অর্থাৎ বিশ্লেষণ করার সময়টা খুবই কম কারণ ওনারা একটু চাইছে যখন একটা আসর বেশি হোক আমরা ঠিক ওনাদের কথা মতে ওইভাবে আমরা যাত্রা করব কোনো সমস্যা নেই রাধে শ্যাম আমার দুটি কথা অন্য কথা নাই ভক্তির কাছে তুলে দিবা মনের মতো করে কোনো চিন্তা না করে একটু উলুধ্বনি করবেন বা এবার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব